এই কোরআনের ব্যাপারও কোরআনে একটি আয়াত রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলবেন, ইন্না কুরআনা মাহজুরা, যে আল্লাহ আপনি আমাকে যে কোরআন দিয়েছেন এই উম্মত সে কোরআনকে পরিত্যাগ করেছে, এই উম্মত সে কোরআন ধরে নাই, এই উম্মত সে কোরআন পড়ে নাই। তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, তো আল্লাহ তাআলা ওই অভিযোগ গ্রহণ করবেন। এবার যারাই আমার এই মাইকের আওয়াজ শুনতেছেন, দেখেন তো এই কোরআন কি আপনার পক্ষে সুপারিশ করবে না বিপক্ষে সুপারিশ করবে? এবং যদি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ রাসূল তো অভিযোগ ঠিকই দায়ের করবেন যে আল্লাহ দুনিয়ার বুকে কোরআন ছিল, শুধুই কোরআনের বই ছিল না, বরং কোরআন পড়নে ওয়ালা কোরআন ওয়ালা ছিল। একটা হচ্ছে পুস্তক বই, এটা হচ্ছে কোরআন কিতাব, আরেকটা কোরআন ওয়ালা যার ভিতরে কোরআন আছে। এমন ব্যক্তিও সমাজের আশেপাশে ঘোরাঘুরি করত, মানুষ তাদেরকে দেখতো, বলতো হুজুর কোরআনে হাফেজ, কিন্তু সে কখনো কোরআন শিখে নাই। কোরআনের দ্বারকবাহ কোরআন ওয়ালা, যার মধ্যে কোরআন অনুযায়ী আমল আছে, আলেম, তার দার্সে কখনো বসে কোরআন শিখার অনুধাবনও সে করে নাই যে আল্লাহ কি বলছে। বিশেষ করে আমরা নামাজে যে সূরাগুলো পড়ি, ওই সূরাগুলোর অর্থ আমরা জানি, তাই না? এরকম না? পড়তেছি কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, ইন্না আতাইনাকাল কাউসার। ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে ফেলেছি, অর্থটা এই ছোট একটু শিখবো, সেই শিখার মন মানসিকতা কেমন যেন আমাদের নাই। বলতে পারেন হুজুর এত ওয়াজ করেন, এখন তো বুড়া বয়স, এই বুড়া বয়সে কি সম্ভব? বুড়া বয়সও সম্ভব যদি আপনি কোরআনের ছাত্র হন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। হয়তোবা 60 বছর বয়সের শিক্ষা, আর যখন আপনার বয়স এখন 60 বছর, তাহলে আপনি তো 15 বছর 12 বছর অতিক্রান্ত করেই তো 60-এ আসছে। তখন আরেকটা অভিযোগ দিয়া দিবেন যে তখন পরিবার আর সমাজ আমাদেরকে ওইভাবে গাইডলাইন করে নাই, ওইভাবে শিখাই নাই, মুরব্বীরা শিখাই নাই, বাবা মা শিখাই নাই, গুরুত্ব বুঝে নাই। যদি শিখাইতো তাহলে তো আজকে পাকাপোক্ত থাকতাম, প্রতি সপ্তাহে এক একটা করে কোরআন খতম দিতাম, কোরআনে তাফসীর করতাম। আমি একটা হাদিস শুনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বললাম 60 বছর 70 বছর বয়সও আপনার কোরআন শিখার আগ্রহ কেন হয় না? হবে না কেন? কেননা এই কোরআন তো আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, আর এই কোরআনের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবে। এটা কোনো সাধারণ কথা না। একজন সাধারণ ব্যক্তি একজনের বিপক্ষে সাক্ষ্য দিল, এটার মূল্যায়ন আর একজন প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, সে যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে তো তার রাতের ভূমি কি হয়ে যায়? হারাম হয়ে যায় না? তাহলে এই কোরআন হচ্ছে এমন এক দলিল যেটা আপনার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কারেন্টের মতো কাজ করবে। কারণ এই কোরআন পাঠাইছে কে? আল্লাহ। তো আল্লাহর বিধানই আপনার বিপক্ষে চলে যাবে। তো এই বয়স এসে যদি বলেন যে হুজুর শিখা কি সম্ভব, আমি কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন, আপনি শিখতে পারবেন, আপনি পড়তে পারবেন, আপনার পক্ষে সব সম্ভব। শুধু একটা কাজ করতে হবে। কয়টা কাজ? অনেক বয়ান করলে তার মনে থাকে না, এই কারণে আমি খুব শর্ট করে মূল কথাটা বলার চেষ্টা করি। কিভাবে সম্ভব? একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, আপনার আগ্রহ। আপনার আগ্রহ আর ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সম্ভব। তো কতটুকু সম্ভব?
আপনার 12 বছর বয়সে যখন শিখার বয়স ছিল ওই সময়ের শিক্ষা আর 60 বছরের বয়সের শিক্ষা বরাবর হবে? জীবনে বরাবর হবে না। যখন আপনার বয়স 10 থেকে 20 বছর, এই বয়সে যদি আপনি শিখতেন একটা বিষয় শিখতে আপনার হয়তোবা 10 মিনিটে শেখা সম্ভব, যেটা এখন 60 বছর 70 বছর বয়সে আপনার মুখে উচ্চারণই আসে না, মুখে শব্দটাই আসে না, তো ওই 10 মিনিটের পড়াটা হয়তোবা এখন 10 ঘন্টা লাগতে পারে, তাই না? 10 ঘন্টা লাগতে পারে, কিন্তু 10 ঘন্টা এটাও তো সময় যে কোরআন শিখার ক্ষেত্রে আপনি সময় ব্যয় করেছেন। এবার সেই মুখ্য হাদিসটা শোনাই যেন আপনাদের আগ্রহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন খুব সুন্দর করে পড়ে, দ্রুত পড়তে পারে, ভালোভাবে পড়তে পারে, তার মর্যাদা হচ্ছে ফেরেশতাদের সাথে। তার মর্যাদা কার সাথে? ফেরেশতাদের সাথে, এবং তাদের সওয়াব হবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে যায় কষ্ট করে, ধাক্কায় ধাক্কায় পড়ে, ঠেকে ঠেকে পড়ে, পড়ার ক্ষেত্রে কষ্ট হয়, মুখে উচ্চারণ হয় না, আল্লাহ রাসূল বলেন লাহু আজরানে, তার জন্য 2টা সওয়াব। সুবহানাল্লাহ। তার জন্য কয়টা সওয়াব? 2টা সওয়াব। কিভাবে 2টা সওয়াব? একটা হচ্ছে তার কষ্টের সওয়াব, ওই যে ঠেকে গেল, বাইজা গেল, একটা শব্দ আবার পড়লো, একবার পড়লো, মনে হয় নাই, তো আবার পড়লো, আবার একদমে এক লাইনও পড়তে পারে না, একটা শব্দ পরে আরেকটা শব্দ পরে আরেকটা শব্দ পরে, মিলায় মিলায় পড়ার চেষ্টা করে, ধাক্কায় ধাক্কায় পড়ার চেষ্টা করে, তো এই যে কষ্ট, এই কষ্টেরও সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর পড়ার সওয়াব ওটা তো কি আছে, ওই যে হাফেজ করে পড়ার যে সওয়াব সেটা পেয়ে যাবে। আর আপনি যেটু ধাক্কায় পড়লেন, একটু কষ্ট করে পড়লেন, এটার জন্য আল্লাহ কি দিয়েছেন? সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে কিনা আমাদের? অবশ্যই আছে। চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ।